জি, কল্প অপবিত্র হয়। কল্প অপবিত্র হয় তার প্রধানত কারণ হচ্ছে শিরক দ্বারা। কি দ্বারা? শিরক দ্বারা, শিরক বিশ্বাস দ্বারা আপনার আবার কল্প অপবিত্র হয়ে যায়। কোন মানুষের কল্প এর মধ্যে যদি শিরক থাকে, শিরকের বিশ্বাস থাকে, আর ওই মানুষটি যদি হাজার বাহ্যিকভাবে পবিত্র থাকে, তাহলে সেই পবিত্রতার কোনো মূল্য ইসলামের মধ্যে ভালোভাবে বুঝতে হবে। একটা মানুষ মুশরিক, সে আল্লাহর সাথে শিরক করে, সে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, এই মানুষের জন্য তাহারাতুল বাদান, বাহ্যিক পবিত্রতার কোনো হুকুম নাই যতক্ষণ পর্যন্ত না সে তার অন্তরকে আগে পরিশুদ্ধ না করছে। সেই জন্য আমাদের আগে দরকার কি? তাহারাতুল কলব। এই অন্তরের মধ্যে এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহের ইবাদতের প্রতি বিশ্বাস স্থাপন করা যাবে, তাহলে সেটি কি হবে? শিরক হবে। শিরকের অনেকগুলো বিষয় আছে। অর্থাৎ শিরকের বিশ্বাস যদি কারো কাছে থাকে, আর সে যদি বাহ্যিকভাবে অনেক ফিটফাট থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে তার বাহ্যিক এই পবিত্রতার কোনো মূল্য ইসলামের মধ্যে দেখবেন। নাস্তিক, ব্লগার যারা, খ্রিস্টান যারা, ইহুদি যারা, তারা অনেক ফিটফাট পোশাক পরিধান করে, বাহ্যিকভাবে তারা পবিত্র, কিন্তু আসলে তারা অপবিত্র। কোরআনে কারীম বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র। তার মানে কি? অপবিত্র মানে হচ্ছে তার কলব পবিত্র নয়, সে কলবের মধ্যে যে বিশ্বাস লালন করছে এই বিশ্বাস পবিত্র নয়। সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে বাহ্যিকভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অপবিত্র, যেহেতু তাদের কলব কি নাই? পরিষ্কার নাই, আল্লাহর সাথে শিরক করে। আপনি আর আমিও, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। সেই আল্লাহর সাথে যদি আমরা কোনো অংশে শিরক করি, তাহলে আপনার আমার কলবেরও কি হবে? অপবিত্র হয়ে যাবে। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কাউকে কন্যা সন্তান দেন, কাউকে চাইলে পুত্র সন্তান দেন, আবার কাউকে কন্যা সন্তানও দেন, আবার পুত্র সন্তানও দেন, আবার কাউকে আল্লাহ চাইলে কোনো সন্তানই দেন না। সকল ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি, আপনার সন্তান হয় না, যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি চলে গেলেন দরগায়, আপনি চলে গেলেন কোনো মাজারে, যে সেখানে সন্তান চাচ্ছে, কিন্তু সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। এই যে আপনার আমার শিরক, এই শিরকের মাধ্যমে আপনার আমার কলব অপবিত্র হয়। সেজন্য আগে আমার কলবের পবিত্রতা অর্জন করতে হবে। সকল ধরনের শিরকিয়াত থেকে নিজেকে পবিত্র ঘোষণা করতে হবে। সম্মানিত মুসলিম, এছাড়াও অনেক সময় দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছেন। এটা সুন্নাহ। আল্লাহ নবী বলছেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা। আমি প্রথমেই তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করতে পারবে। কেননা কবর জিয়ারতের মূল উদ্দেশ্য কি? ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারতের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যখন কবর জিয়ারতে যাবে তখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কবরে যে শাহিদ ব্যক্তি যেভাবে শুয়ে আছে নিঃস্ব অবস্থায়, হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে শুয়ে আছে, কত ক্ষমতাধর ব্যক্তি শুয়ে আছে, যার কথায়, যার গাম্ভীর্যতায়, যার ক্ষমতায়, দাপটে এলাকা কাঁপত, সে কত নিঃস্ব অবস্থায় শুয়ে আছে, বুকের উপর দিয়ে বকরি ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, তাড়ানোর ক্ষমতাও নাই। আছে না এমন? তারও দুনিয়া পরিত্যাগ করেছে। তা কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এটি হচ্ছে আলামে বারযাখিয়া। এটি একটি আলাদা জগৎ। আমরা আছি দুনিয়ার জগৎ, সেই জগতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জীবিত বলেছেন, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে জীবিত বলেছেন। সেই জীবিত মানে দুনিয়ার জীবিতের সাথে সমান, সাদৃশ্য না। এটা বুঝতে হবে। অনেক সময় মানুষ ভুল পথে চলে যে আল্লাহ তো তাদেরকে জীবিত বলেছেন, তাহলে তারাও জীবিত, তাদেরকে ডাকলে তারা শুনবে,
তাদের কাছে চাইলে তারা দিতে পারবে, এই ধরনের বিশ্বাস স্থাপন করা, এটি সুস্পষ্ট কি বলে শিরক। কারণ আল্লাহ ছাড়া কোনো কবরের পাশে চাওয়া, আল্লাহ ছাড়া কোনো মাজারের কাছে চাওয়া, এটি সুস্পষ্ট শিরক। আপনার আমার কলবের পরিচ্ছন্নতা অর্জন করতে হবে সম্মানিত মুসল্লিয়ান। সেজন্য ওলি আউলিয়া যারা, তারা আমাদের শ্রদ্ধার পাত্র, সম্মাননার পাত্র। তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসা তো স্রষ্টাকে অবদ্ধ করে নয়। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবদ্ধ হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যায় এই সবসময় মনে রাখতে হবে যে আমার স্রষ্টার যাতে অবদ্ধ, আমি যদি যে কাজটা করছি এই কাজের মাধ্যমে যদি আমি স্রষ্টার অবদ্ধ হই, আমি হাজারো সৃষ্টির আনুগত্য করি না কেন, আমি স্রষ্টার কাছে কি কোনো মূল্য পাবো? সেই জন্য এগুলো আবেগের নাম নয়, এগুলো আবেগের নাম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আমরা অনেক সময় মনে করি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী মাত্র 10 জন, না, এদের সংখ্যা অনেক। এক হাদিসে শুধু আল্লাহ রাসূল 10 জনের নাম উল্লেখ করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এটি নিয়ে আলাদা একটা চার্ট করা যায়। তা আমি সে কথা বলছি না, আমি বলছি এই ধরনের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা তারা ঘুমিয়ে আছে মদিনার বুকে, মক্কাতুল মুকাররমার বুকে। তাদের ওখানে যে মানুষ কিছু চাইতে সাহস করে না, আর সাহাবায়ে কিরামের সমতুল্য নয় যারা, কখনো সমতুল্য হবে না, তাদের কাছে যে মানুষ সন্তান চায়, তাদের কাছে যে মানুষ দুনিয়াবি হাজত পুরা করতে চায়, এটি কি হবে বলে? শিরক হবে। সাহাবীদের কাছে চাওয়া, নবী পয়গম্বরদের কবরের পাশে চাওয়া যেখানে জায়েজ নেই, সেখানে তো সাধারণ মানুষ তো অনেক দূরের কথা। সেজন্য সম্মানিত মুসলিম বিবেক দিয়ে চিন্তা করতে হবে। সেটি হচ্ছে আলামে বারজাখিয়া, এটি একটি আলাদা জগৎ, আমরা আছি দুনিয়ার জগতে। সেই জন্য দুনিয়ার জগৎ আর আলামে বারজাখিয়া, কবরের জগৎ এক করে ফেলা যাবে। অনেক সময় দেখা যায় মাজারে যে পানি দিয়ে আসে, রাতে হুজুর পানি পড়ে দিবে, ওই পানি খেলে রোগ নিরাময় হয়ে যায়, এই বিশ্বাস করা, এটি কি বলে? শিরক। এই ধরনের বিশ্বাস করে শিরক। আর ওই শিরকের বিশ্বাস নিয়ে যে ব্যক্তি হাজারো বাহ্যিক ভাবে পবিত্রতা অর্জন করুক না কেন, তার সেই পবিত্রতার কোনো মূল্য ইসলামের মধ্যে আছে? এটা আপনাদের কাছে অনেক সময় আশ্চর্য হতে পারে, এটা আশ্চর্যের বিষয় নেই। আপনারাও পড়ুন, আপনারাও জানুন, সত্যিকার ইসলাম জানুন। জানতে হবে আমাদেরকে, জানার কোনো শেষ নেই। ইসলামের প্রথম ওহী এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে পড়ো। জানতে হবে আমাদেরকে। সেজন্য ইসলাম জানাটাই আমাদের উপরে ফরজ করেছে।